আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে যাচ্ছি, পদ্মা সেতু। সো বলতে বলতে আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজা। যদিও আমরা এখন বাসে আছি, আমাদের এখন ড্রাইভার সাহেব বাসের যে টোলটি পরিশোধ করছে। আমাদের টোল ছিল 2400 টাকা, কারণ 3XL গাড়ি। তো টোল প্লাজায় টোল পরিশোধ হলো। এখন আমরা পদ্মা সেতুয় উঠব। তার আগে দেখেন কত সুন্দর চারিপাশের পরিবেশ, শুধু সবুজ আর সবুজ। এবং দেখেন কত ক্লিন, কত পরিষ্কার রাস্তা, নেই কোনো ঝামেলা, নেই কোনো যানবাহনের জটলা, খুবই সুন্দর। বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের সেই স্বপ্নের সেতু পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের মানুষের জন্য এটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম। সেটি হলো পদ্মা সেতু। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের এই সেতু, পদ্মা সেতু। আমরা এটা যেটা দেখছি, এটা হচ্ছে রেল সেতুর আরেকটি সেতু, যেটা পদ্মা সেতুর ওপর দিয়ে যে ট্রেনটি যায় সেটারই। তো অলরেডি আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি। দেখেন কত সুন্দর, যেন মনে হচ্ছে আমরা আমাদের অন্য একটা দেশে আছি। আমরা বাংলাদেশকে কত সুন্দরভাবে দেখি। আমরা সবসময় চিন্তা করি যে আমাদের দেশে এইটা নাই, ওইটা নাই। আমরা বাইরের দেশকে আমরা সবসময় দেখি, কিন্তু দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর আমাদের স্বপ্ন। তো পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহাজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সংযুক্ত রয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতুটি বাংলাদেশের সম্পূর্ণ নিজ অর্থে তৈরি করেছেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কনক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরের 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্পান নিয়ে গঠিত। প্রতিটি স্পান লম্বা 150.12 মিটার এবং চওড়া 22.5 মিটার। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্পান সংখ্যা ও মোট দৈর্ঘ্যের উভয় দিক থেকে গঙ্গা নদীর উপরে নির্মিত সেতুর এবং 128 মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু। পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলায় যেমন খুলনা, যশোর, বরিশাল ইত্যাদির সঙ্গে যোগাযোগ উন্নত করেছে। এর ফলে ঢাকা থেকে এই অঞ্চলের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে, যা পূর্বে 15 থেকে 22 ঘন্টা সময় লাগত, তা এখন 6 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। এছাড়া সেতুর মাধ্যমে মংলা সমুদ্র বন্দর থেকে ঢাকার দূরত্ব 100 কিলোমিটার কমে গেছে। রাস্তার 2 সাইডে দেখেন কি সুন্দর ফুল নান্দনিকভাবে সজ্জিত রয়েছে। মনোমুগ্ধকর
পরিবেশ। হঠাৎ বৃষ্টির ঝলকানি, অপূর্ব সুন্দর এই রাস্তাটি। যেমন পরিষ্কার তেমন রাস্তার দুই সাইডে ফুলের সমারোহ। কোথাও ফুটে আছে কৃষ্ণচূড়া, কোথাও ফুটে আছে জারুল, তারই সঙ্গে সোনালি রঙের ফুল। এক অপূর্ব সৌন্দর্য আমাদের এই সোনার বাংলাদেশ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। আপনাদের
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।